হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2022 সালের ফিলোসফি জেনারেল সিসি 2022 সাল ফিলোসফি জেনারেল ফোর্থ সেমের যে এসিসি পেপারস থাকে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টের যে প্রশ্নটা রয়েছে তার এমসিকিউর সঠিক উত্তর কী হবে। কোন প্রাচীন সংস্কৃত গ্রন্থে পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়েছে? এটা উত্তর হবে স্মৃতিশাস্ত্র। পরের প্রশ্ন, ইকোসফি টি কথাটি কে বলেছেন? আর্নে নেস। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যে পরিবেশবাদী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি হলেন মেধা পাটকার। কৌটিল্য রচনা করেছেন অর্থশাস্ত্র। তারপরে প্রাণময় আত্মা ভোগ করেন অন্নময় আত্মা। অন্তরিক্ষ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। পরের প্রশ্ন, কেবলমাত্র মানবকেন্দ্রিক পরিবেশ ভাবনা স্থান পায় অগভীর বাস্তুতন্ত্রে। পরিবেশ শত মূল্যবান, এ কথা এখানে উত্তর হবে কেউই নয়। শতমূল্য পরতমূল্যের বিপরীত, এটার উত্তর হবে আর্টফিল্ড বা অ্যাটফিল্ড। বাস্তুতন্ত্র কয় প্রকার? এটা দুই প্রকার, গভীর ও অগভীর। বনবাণী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভল প্লামউড একজন পরিবেশনিষ্ঠ নারীবাদী। এই গেল 2022 সালের ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টের এমসিকিউগুলোর সলভ। এছাড়াও পুরো প্রশ্নপত্রটা একটু যাদের কাছে নেই তারা দেখে নিতে পারো, আমি দিয়ে দিচ্ছি এখানে। রামচন্দ্র গুহ গভীর বাস্তুবিদ্যার বিরুদ্ধে কী কী যুক্তি দিয়েছেন আলোচনা করো। মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার সংক্ষিপ্ত আলোচনা করো। পশুপক্ষী ও গাছপালা কি নৈতিকতার অধিকারী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। জি.ই. মুরের শতমূল্য সম্বন্ধীয় তত্ত্বটি কি? গভীর বাস্তুতন্ত্রের মূল ভাবটি লেখো। রবিন আর্টফিল্ড এর শতমূল্যের ধারণাটি সংক্ষেপে লেখো। নারীবাদী পরিবেশ চিন্তা বলতে কি বোঝায়? পরিবেশ সম্বন্ধে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে যাচ্ছি যে 10 নম্বরের 15 যে 3টি প্রশ্ন লিখতে হয় সেখানে প্রকৃতির প্রতি শ্রদ্ধাভাব বলতে কি বোঝো? প্রকৃতির প্রতি শ্রদ্ধাভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড ও নিয়মাবলী কেমন হওয়া উচিত আলোচনা করো। পরিবেশের উপর লঘিষ্ঠ হস্তক্ষেপ নীতি সম্বন্ধে আলোচনা করো। তৃতীয় বিশ্বের ক্ষেত্রে গভীর বাস্তুতন্ত্রের নীতি কতটা প্রযোজ্য আলোচনা করো। ভারতীয় নীতিবিদ্যা সম্বন্ধে পল টেলরের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। প্রকৃতির শতমূল্য সম্বন্ধে কালিকটের ধারণা আলোচনা করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে, কারণ খুব শীঘ্রই এসিসি পেপারের পরীক্ষা হবে 4th সেমের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে আসলে অবশ্যই ভিডিওটি সকলে শেয়ার করবে। থ্যাংক ইউ।